বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা ৪ আন-নিসা আয়াত ৭১। হে মুমিনগণ, তোমরা স্বীয় আত্মরক্ষার সরঞ্জাম তুলে নাও, অতঃপর পৃথকভাবে বহির্গত হও অথবা সম্মিলিতভাবে অভিযান করো। আয়াতের তাফসীর। হে বিশ্বাসীগণ, তোমরা সতর্কতা অবলম্বন করো। এক, অতঃপর হয় দলে দলে বিভক্ত হয়ে অগ্রসর হও অথবা একসঙ্গে সম্মিলিতভাবে অগ্রসর হও। এক, অর্থাৎ অস্ত্র, শস্ত্র, যুদ্ধ সামগ্রী এবং অন্য উপকরণাদি দ্বারা আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ করো। আয়াত ৭২। আর তোমাদের মধ্যে এরূপ লোকও রয়েছে যে শৈথিল্য করে। অনন্তর যদি তোমাদের উপর বিপদ নিপতিত হয় তাহলে বলে, আমার প্রতি আল্লাহর অনুগ্রহ ছিল যে আমি তখন তাদের সাথে উপস্থিত ছিলাম না। আয়াতের তাফসীর। আর তোমাদের মধ্যে এমন লোকও আছে যে পিছনে থাকবে। এক, অতঃপর তোমাদের কোনো বিপদ হলে সে বলবে, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন যে আমি তাদের সঙ্গে উপস্থিত ছিলাম না। এক, এখানে মুনাফিকদের কথা বলা হচ্ছে। পিছনে থাকবেই, এর অর্থ জিহাদে না গিয়ে পিছনে থেকে যাবেই। আয়াত ৭৩। পক্ষান্তরে যদি আল্লাহর সন্নিধান হতে তোমাদের উপর অনুগ্রহ, সম্পদ অবতীর্ণ হয় তাহলে এরূপভাবে বলে যেন তোমাদের ও তাদের মধ্যে কোনোই সম্বন্ধ ছিল না। হায়, যদি আমিও তাদের সঙ্গী হতাম তাহলে মহান ফলপ্রদ সুফল লাভ করতাম। আয়াতের তাফসীর। আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ হয়, এক, তাহলে সে অবশ্যই বলবে, হায়, যদি আমি তাদের সাথে থাকতাম তাহলে আমিও বিরাট সাফল্য লাভ করতাম। দুই, যেন তোমাদের ও তার মধ্যে কোনো সদ্ভাবই ছিল না। তিন, এক, অর্থাৎ জিহাদে বিজয় এবং গনিমতের মাল লাভ হয়। দুই, অর্থাৎ গনিমতের মালের অংশ পাওয়া যেত, যা দুনিয়াদার মানুষের মূল লক্ষ্য। তিন, অর্থাৎ যেন সে তোমাদের ধর্মাবলম্বীদের কেউ নয়, বরং সে যেন অপরিচিত পর কেউ। আয়াত ৭৪। অতএব যারা দুনিয়ার বিনিময়ে আখিরাত ক্রয় করে তারা যেন আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যে আল্লাহর পথে যুদ্ধ করে অতঃপর নিহত অথবা বিজয়ী হয়, তাহলে আমি তাকে মহান প্রতিদান প্রদান করব। আয়াতের তাফসীর। অতএব যারা পরকালের বিনিময়ে পার্থিব জীবনকে বিক্রয় করে, এক, তাদের আল্লাহর পথে সংগ্রাম করা উচিত। বস্তুত যে আল্লাহর পথে সংগ্রাম করবে, অতঃপর সে নিহত হবে অথবা বিজয়ী, আমি তাকে শীঘ্রই মহা পুরস্কার দান করব। এক, ক্রয় বিক্রয় উভয় অর্থেই ব্যবহার হয়। যদি এর অর্থ করা হয় বিক্রয় করা, তাহলে ফেল বা ক্রিয়াপদের ফাইল বা কর্তৃপদ হবে, আর যদি অর্থ করা হয় ক্রয় করা, তাহলে হবে মাফুল বা কর্মপদ এবং ক্রিয়ার কর্তৃপদ। জিহাদের পথে যাত্রাকারী মুমিন উচ্চ থাকবে। মুমিনের তাদের বিরুদ্ধে যুদ্ধ করা উচিত যারা পরকালের বিনিময়ে পার্থিব জীবনকে ক্রয় করে, অর্থাৎ যারা দুনিয়ার সামান্য মালের বিনিময়ে দিনকে বিক্রি করে দিয়েছে। এ থেকে মুনাফিক এবং কাফেরদেরকে বোঝানো হয়েছে। ইবনে কাসির এই অর্থই বর্ণনা করেছেন। আমরা কোরআনের ১১৪টি সূরার আয়াতসমূহের বাংলা অনুবাদ, তাফসীর সমূহের ভিডিও তৈরি উদ্যোগ নিয়েছি। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। আমাদের ফেসবুক পেজ কোরআনের বাংলা আয়াত ও তাফসীর সমূহ